মুমিন যারা, বিশ্বাসী যারা, তাদেরকে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কাজ করতে হবে। আল্লাহ ছাড়া কোনো কিছু করলে বলা নাই, সেটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। মনে প্রাণে বিশ্বাস করতে পারলে মোমেন হলো। আর মোমেনদেরকে আল্লাহর উপরে ভরসা করা চাই। যদি বিশ্বাসে ঘাটতি থেকে থাকে, তাহলে আজকে থেকে, এই মুহূর্তে থেকে, যে আল্লাহ আমি তো অসহায়, আসলে পরীক্ষার হলে কিয়ামতের মাঠে যেমন মানুষ সবাই অসহায় হয়, প্রত্যেকটা পাবলিক পরীক্ষায় অন্ততপক্ষে 3 ঘন্টা পরীক্ষা দিলে সবাই অসহায়। সেই অসহায় অবস্থায় আল্লাহ তুমি আমার ভরসা, এটা আজকে থেকে তওবা করে যদি অতীতে কোনো গাফিলতি থেকেও থাকে, আল্লাহ রহমানুর রহিম তার দ্বারাই সবকিছু হয়। কোন ফায়া কোন, উনি বলার মাত্র হয়ে যায়। কাজে তার কাছে চাইতে হবে, চেয়ে নিতে হবে। এখনো সময় আছে। আজকে মাসের 9 তারিখ, 21 তারিখে পরীক্ষা, মাঝখানে 12 দিন সময় আছে, 10 দিন সময় আছে। কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ সবকিছু উল্টাই দিতে পারেন। তাহলে এই কয়েকদিন সময়ের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। এবং যার যার জন্য চাইতে হবে, যার যার জন্য চাইতে হবে, যার যার কাছে চেয়ে নিতে হবে, তার কাছ থেকে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। তাহলে এই বার্তা। আর প্রত্যেক সেন্টারে সারা বাংলাদেশের প্রত্যেক সেন্টারে সিসি ক্যামেরা বসানো হবে। সিসি ক্যামেরা বসানো হবে। আল্লাহর দেওয়া সিসি ক্যামেরা এটা চলমান আছেই, আমরা বিশ্বাস করতে পারি না, যার জন্য আমরা অসৎ উপায় অবলম্বনের দিকে যাই। তো যাক, মানুষ সৃষ্টি সিসি ক্যামেরাতে ভয় এটা থাকা স্বাভাবিক। একটা রুমে 50 জন শিক্ষার্থী, বড় জোর 40 থেকে 50 জন শিক্ষার্থী একটা ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্তব্যরত শিক্ষক এবং পরীক্ষায় দানকারী, পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী সবাইকেই নিয়ন্ত্রিত আচরণ করতে হবে। যা তা আচরণ করা যাবে না। করলেই ফুটেজ সংরক্ষিত থাকবে। প্রতিদিনের পরীক্ষার ফুটেজ প্রতিদিনই বোর্ডে সরবরাহ করতে হবে, নির্দেশনা আছে। এটা ভয় পাওয়ার কিছু নাই। সংশোধন করার জন্য আমাদেরকে, আমরা সবাই যাতে সংশোধন হয়ে আগামীর বাংলাদেশ গড়তে পারি, সেই প্রত্যাশা। আগামীর বাংলাদেশ গড়তেই হবে। সে 2001 সালে বিএনপি যখন ক্ষমতায়, তখন যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন বর্তমানে যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন, ডক্টর আনম আহসান হক মিলন। উনি কিন্তু ওই হেলিকপ্টার মন্ত্রী হিসেবে পরিচিত। এবং আমরা, অর্থাৎ তার একটা মিশন হইল সারা বাংলাদেশে যতগুলো পরীক্ষা সেন্টার আছে, অর্থাৎ বোর্ডের সাথে পরীক্ষা সেন্টারে সচিবদের যে মিটিং, সেই মিটিংয়ে উনি উপস্থিত থাকবেন। এটা দেওয়া আছে, রুটিন দেওয়া আছে। সেই সুবাদে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মিটিংয়ে, বিগত 6 তারিখের মিটিংয়ে কেন্দ্র সচিবদের সাথে প্রধান অতিথির বক্তব্য উনি ছিলেন। ওনারও কথা পরিষ্কার, সরকার চাইলে সব সম্ভব। একটা প্রতিষ্ঠানের হেড চাইলে যা হওয়া সম্ভব তা, একটা সরকারের প্রধান যা চাবে ভালো চাইলে পরে হওয়া সম্ভব, অন্তত 90%। এই জন্য ওনার বার্তাটা হইল, এটা ভয়ের কিছু না, দেশ গঠন করতে হবে।